আসসালামু আলাইকুম। পান্তা ভাত এন্ড আর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। গরুর মাংস দিয়ে কম বেশি আমরা সবাই কোনো না কোনো রেসিপি ট্রাই করে থাকি। আজকে আমরা গরুর মাংসের সবচেয়ে আলাদা এবং খুবই মজাদার একটি রেসিপি ট্রাই করতে যাচ্ছি এবং এই রেসিপিটার নাম হলো বিফ স্টাক। এই রেসিপিটাতে এতই ফ্লেভার আছে যে আপনি এখানে স্টাক হয়ে যাবেন আর অন্য কোনো তরকারির দরকার পড়বে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিতে আমাদের কি কি লাগছে এবং আজকে রেসিপিটা করতে আমাদের কোন কোন স্টেপ ফলো করতে হয়েছে। আশা করি আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং রেজাল্টে আপনারা ভালো কিছুই পাবেন। তো এখানে আমি গরুর মাংস আমি যতটুকু রান্না করব ঠিক ততটুকু নিয়েছি। আমি পারফেক্ট কোনো মেজারমেন্ট বলতে পারছি না এখানে, আপনারা যতটুকু রান্না করবেন ততটুকু নিলেই হবে। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে লম্বা শেপ দিয়ে এবং একই শেপে আমি বাঁধাকপি কেটে নিয়েছি এবং এখানে আমি এক টুকরো লেবু আর দারুচিনি এলাচ এগুলো নিয়েছি। এবার আমি কড়াই গরম করে আমি পেঁয়াজ আর বাঁধাকপিকে সতে করে নিব 2 মিনিটের মতো। একটু হিট দিয়ে একটু নরম করে নিব। বেশি কুক করতে যাবেন না, কারণ এটা আমরা পরে কুক করব মাংসের সাথে। এখন একটু 2 মিনিট জাস্ট কুক করে আমরা এটাকে নরম করে নেব। এই তো আমি আলাদা একটা পাত্রে এটা সরিয়ে রেখেছি। এবং আমরা গরুর মাংসটাকে 5 মিনিটের মতো ভাজবো। খুব কড়া করে ভাজবো না, যাতে জুসি ফ্লেভারটা থাকে আর একটু ভাজাও যেন হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো। আগুনটা মিডিয়াম লোতে রাখবো, রেখে আস্তে আস্তে করে ভাজবো। তাতে করে কি হবে, মাংসের ভেতরের যে পানিটা ওইটা বের হয়ে আসবে আস্তে আস্তে। আর যেহেতু আমরা এই রেসিপিতে কোনো প্রকার পানি ইউজ করব না, সেহেতু মাংসের পানি দিয়েই মাংসকে সিদ্ধ করতে হবে, তাই এটা হাতে সময় নিয়ে খুবই আস্তে আস্তে করে রান্না করতে হবে। এবং আমি এখানে দারুচিনি এলাচ অ্যাড করে দিয়েছি। এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। এটা খুবই আলাদা একটা রেসিপি এবং টেস্টের দিক দিয়ে খুবই ডিফারেন্ট মনে হয় খেতে। এখানে আমি এটাকে আজওয়ানি বলে, আমি এটার এক্সাক্ট নাম বলতে পারছি না। আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন। এটা অ্যাড করে দিচ্ছি এবং এটা অ্যাড করার পরে মাংসের যে ফ্লেভারটা বের হয় এটা জাস্ট ভালো একটা ঘ্রাণ বের হয়। দেখতে পাচ্ছেন মাংস থেকে আস্তে আস্তে কতটুকু পানি বের হয়ে গিয়েছে। এটাই ছিল আমাদের উদ্দেশ্য। এখন আমরা লং এবং গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিব সামান্য পরিমাণ এবং ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে এদিক সেদিক করে দিব, যাতে সবগুলা মাংসে সমানভাবে হিট লাগে। কারণ কড়াইয়ে সব জায়গায় সম পরিমাণ হিট লাগে না, এক সাইডের মাংস পুড়ে যায় আবার অন্য সাইডে হিট ঠিক মতো লাগে না, তাই ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে একটু পরপর। এবং আমি লেবুর রস অ্যাড করে দিয়েছি। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী লেবুর রসটা অ্যাড করবেন। আমি এখানে মাঝারি সাইজের এক টুকরা নিয়েছি। আপনারা যদি মাংসের পরিমাণটা বাড়ান তাহলে লেবুর পরিমাণটাও বাড়াবেন। এবং আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি। এই রেসিপিটাতে কোনো ইনগ্রিডিয়েন্টসই খুব বেশি ইউজ করা যাবে না, কারণ এটাতে অ্যাকচুয়াল যে বিফের ফ্লেভারটা বেরিয়ে আসে এবং এত মজাদার হয় এটা। আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন।
এখানে আমি স্পাইসেসগুলো অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখছি যে সবগুলা ইনগ্রিডিয়েন্টস ঠিক আছে কিনা, লবণ এবং মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, এবং মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে মাংসের সাথে এটাকে মিশিয়ে দেওয়ার পর এই পেঁয়াজ আর বাঁধাকপি থেকেও কিছু পরিমাণ পানি বের হবে, ওইগুলা মাংসের সাথে অ্যাবজর্ব করাতে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে এই ডিশটি থেকে খুব ভালো একটা ঘ্রাণ পাওয়া যায় এবং খুব ভালো লাগে। এটা রান্না করতেও অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই ডিফারেন্ট রেসিপিটা, কারণ গরুর মাংস একইভাবে খেতে খেতে আমরা সবাই বিরক্ত হয়ে পড়েছি। একটু ডিফারেন্ট টাইপের ডিশ হলে রান্না করতেও ভালো লাগে আর খেতেও তো ভালো লাগে। এবার আমি আরেকটু পরিমাণ লবণ অ্যাড করে দিব। আপনারা টেস্ট করবেন, টেস্ট করে যতটুকু মনে হয় ততটুকুই অ্যাড করবেন। এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে দিতে হবে, আর কন্টিনিউ নাড়তে হবে। যদি এটা রেখে চলে যান বা রেখে দেন তাহলে এটা পুড়ে যাবে এবং খুবই শক্ত হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না, ফ্লেভারটাই চলে যাবে। তো আপনারা এটা আচারের মতো পাশে থেকে কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে এবং খুবই ডিফারেন্ট লাগছে দেখতে এটা। আমার বিফ স্টাকটা অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে, আরও একটু সময় আমরা জাল করব এটাকে। খুব সহজেই কোনো প্রকার পানি ছাড়া আমরা বিফটাকে সিদ্ধ করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে ফ্লেভারফুল করে রান্না করে ফেলেছি। এই ডিশটাতে স্পাইসেসের পরিমাণ অনেক কম থাকে, তাই গ্যাসের সমস্যাও কম হয় এবং ন্যাচারাল সব ফ্লেভার থাকে। এটার ফ্লেভার কমপ্লিটলি ডিফারেন্ট হয় আমরা যে ডিশগুলো রান্না করি ওইগুলোর থেকে। আপনারা এটা রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে সার্ভ করলে সবচেয়ে বেশি ভালো হয়। সাদা ভাতের সাথেও খেতে পারবেন, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন। এটা অসাম একটা ডিশ, আপনারা যখন ট্রাই করবেন তখন খেয়ে বুঝতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের বিফ স্টাক রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আপনাদের। এই তো আমাদের রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, এখন প্লেটিংয়ের পালা। দেখতেই পাচ্ছেন কতটুকু লোভনীয় লাগছে এটা দেখতে এবং কালারটা খুবই সুন্দর আসছিল। এরকম আরও ইউনিক এবং ডিফারেন্ট রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। রেডি হয়ে গেল আমাদের ইয়ামি এবং ডিফারেন্ট বিফ স্টাক।